প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। 3 নম্বর, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন 4 নম্বর, ওয়ারশো চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর সোভিয়েত ইউনিয়ন। 3 এবং 4 এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস 12-এ 3rd সেমিস্টারে টোটাল যে 6টা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 50টা প্রশ্ন প্রথমে বলছি, তারপর আরও কয়েকটা প্রশ্ন বলবো। আশা করা যায় এখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিকে সব ধরনের প্রশ্নই কিন্তু কমন পাবে। তাহলে পরের প্রশ্ন দেখো, 5 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো? উত্তর হবে জাতিসংঘ বা লিগ অফ নেশনস। পরের প্রশ্ন 6 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। এবারে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। পরের প্রশ্ন 7 নম্বর, নিরাপত্তা পরিষদে ভিটো বা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? উত্তর হবে স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন 8 নম্বর, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কি প্রয়োগের ক্ষমতা আছে? উত্তর হবে কি না ভিটো। পরের প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়? উত্তর হবে কত সালে? না 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? উত্তর হবে 5ই জুন। পরের প্রশ্ন 11 নম্বর, র্যাডক্লিফ সীমানা নির্ধারিত হয়? উত্তর হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। পরের প্রশ্ন, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়? উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। পরের 1972 খ্রিস্টাব্দে মেঘালয় রাজ্য তৈরি হয় কোন রাজ্য থেকে? উত্তর হবে অসম থেকে। পরের প্রশ্ন 14 নম্বর, দল ব্যবস্থা অপরিহার্য কোথায়? উত্তর হবে গণতন্ত্রে। পরের প্রশ্ন 15 নম্বর, ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে? উত্তর হবে নির্বাচন কমিশন। পরের প্রশ্ন 16 নম্বর, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে? উত্তর হবে ইংল্যান্ডে। পরের 17 নম্বর, ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা? উত্তর হবে বহুদলীয় বা ভারতে রয়েছে বহু দল, অর্থাৎ একটি দুটি নয়, একাধিক দল। পরের প্রশ্ন 18 নম্বর, ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলটির নাম হলো? উত্তর হবে কংগ্রেস। পরের প্রশ্ন, ভারতে দলত্যাগ নিরোধক আইন পাস হয়? মানে দলত্যাগ নিরোধক আইন পাস হয়? উত্তর কি হবে? 1985 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 20 নম্বর, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণের নাম ছিল? উত্তর স্মাইলিং বুদ্ধ। পরের 22 নম্বর, কার্গিল যুদ্ধ সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 23, সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত কোথায়? না উত্তর হচ্ছে কাঠমান্ডু, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরের প্রশ্ন 24, সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হচ্ছে 1985 সালে। পরের 25 নম্বর, তিস্তা জলবন্টন সমস্যা কোন দুই দেশের সমস্যা? উত্তর হচ্ছে ভারত ও বাংলাদেশের। পরের 26 নম্বর, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন দেশের? উত্তর হচ্ছে আমেরিকার, এবং সালটা হচ্ছে 2007। পরের প্রশ্ন 27 নম্বর, কত খ্রিস্টাব্দে ভারত সরকার শ্রীলঙ্কায় ভারতীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে? উত্তর হবে 1987 খ্রিস্টাব্দে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। পরের প্রশ্ন 28 নম্বর, ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত বলে চিহ্নিত করা হয় যে সম্মেলনকে, তা হলো? উত্তর হবে পটসডাম সম্মেলন। পরের 29 নম্বর,
পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1954 সালে। পরের প্রশ্ন 30 নম্বর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বেলগ্রেড। পরের প্রশ্ন 31 নম্বর, দেতাত বা দাঁতাত একটি কি শব্দ, কি ধরনের শব্দ? উত্তর হচ্ছে ফরাসি শব্দ। পরের প্রশ্ন 32 ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কত সালে? উত্তর হচ্ছে 1991 সালে। পরে 33 নম্বর প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল? উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে। পরের 34 নম্বর, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হবে জওহরলাল নেহরু। বা জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? একই উত্তর হবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। পরের 35 নম্বর প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। পরে 36 গ্লাসনোস্ত হলো, এর অর্থ কি কথাটির? না মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা, অর্থাৎ মুক্ত মানসিকতা নিয়ে গণতান্ত্রিক চিন্তাভাবনার প্রসার। পরের 37 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের বা ইউএনওর সনদ গৃহীত হয়েছিল? উত্তর হবে কোন সম্মেলনে? না সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরের 38 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম মানে সর্বশেষ সদস্য রাষ্ট্র, তার নাম হচ্ছে কি? না উত্তর হবে দক্ষিণ সুদান। পরের 39, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো কটি? না 10টি। টোটাল সদস্য হচ্ছে নিরাপত্তা পরিষদের 15 জন, 10 জন স্থায়ী এবং 5 জন 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য আর 5 জন স্থায়ী সদস্য। পরে 40 নম্বর, সম্মিলিত পুঞ্জের যে নীতির ভিত্তিতে সকল রাষ্ট্রের দ্বারা প্রত্যেক রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করা হয় তাকে কি বলা হয়? না যৌথ নিরাপত্তা। পরের প্রশ্ন, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? উত্তর হচ্ছে মহাসচিবকে। পরের 42 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল? উত্তর কি হবে? নভেম্বর 3, 1950। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 43, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 15। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 5। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম হলো তোমার হচ্ছে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া আর চীন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? উত্তর হবে ট্রিগভি লি। পরের 46, সম্মিলিত জাতিপুঞ্জের মোট কটি মূল অঙ্গ আছে? উত্তর হচ্ছে 6টি। পরের প্রশ্ন 47, সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্ক। পরের 48 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হবে 54 জন। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত হয়? না সঠিক উত্তর হবে সমস্ত সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত হয়। পরের লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত কটি রাজ্যের স্বীকৃতি পেতে হবে? না উত্তর হচ্ছে 4টি রাজ্য।